উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি পেতে চাও আর একটা তোমরা খেয়াল করবে বলে কি খেয়াল নিজের বিবির প্রতি মহব্বত ভালোবাসা আছে। এখনো অনেক যুবক আছে বিবির সঙ্গে ঝামেলা করে কিসের জন্য? স্বামী বাবা জুয়া খেলে, স্বামী বাবা মদ পান করে, স্বামী বাবা কত রকমের খারাপ কাজ বলে বেড়ায়। বিবিতে বাবা একটা কিতাবের মধ্যে লেখা ছিল আওরাতুকে হিকায়াত বেরাদার, একজন ছেলে আপনার মদ পান করত, জুয়া খেলতো, বাবাজি এক করে দু করে বিবির সমস্ত সোনা গহনা গলো সব জিয়ার পরেটে বাবাজি হেরে গেছে। এদিকে বেরাদ ইসলাম মদ সামানে গ্রাম ছেলেটা বলছে বলে বিবি তুই তো আমার সঙ্গে পালিয়ে এসে বিবাহ করেছিস, যা তোর বাপ আমাকে যৌতুক দেয়নি, তোর বাপ আমাকে টাকা পয়সা সোনা দানা কিছু দেয়নি, যাও আমার জন্য তোর বাপের কাছে যা 10,000 টাকা নিয়ে আয়, 10,000 টাকা নিয়ে আয়। কিন্তু বেরাদ ইসলাম তিনার বিবি বলতেছে বলে স্বামী গো আমি তো বাবার হাত ধরে ছেড়ে পালিয়ে এসেছি, আমি তো গ্রামের কাছে কলঙ্ক হয়ে গেছি, আপনার হাত ধরে আপনার ভালোবাসা পেয়ে আপনার পেছনে পেছনে চলে এসেছি, আপনাকে কেমন করে আমি বাপের কাছ থেকে 10,000 টাকা এনে দেব? ও মা কালা ভালো করে শুনে এই যুবক ভাইরা অনেকে ভাই আছে বাবা যে মদ খেয়েছে বিবিকে বারবার তালাক দেন, এই ওয়াজটা তাদের জন্য যারা বিবিকে তালাক দেয় কি অবস্থা হবে দেখেন। বেরাদান ইসলাম মাদান সামানে কেরাবো এ সোনা মানিকের মহিলাটাকে বাবা মারতে লেগেছি বলে তোর বাপের কাছে কোনো যৌতুক লাই নাও। মহিলাটা বাবাজি আপনার জমিনে গড় পিট কেটেছে বলে দেখো আমাকে মেরো না, আমার স্বামী গরিব, আমার বাবা হলো গরিব, ও স্বামী আমার আপনি তো কত ভুল কাজ করতেছেন, আমার যত সোনা দানা ছিল সবই তো জিয়ার পরে হেরে গেছেন, আপনাকে আমি 10,000 টাকা এনে দিতে পারবো না, আমার বাপ মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেন থাকবে বাবা? মহিলাটা বাপ মাকে ধোকা দিয়ে ছেলের সঙ্গে পালায়া বিয়ে করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই বাবাজি বলে এনে দিবি না টাকা তোর বাপের বাড়ি থেকে? বলে না 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 আমি তোমাকে এনে দিতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই বাবা ছেলেটা মদ পান করি বিবিকে বাবা একটা দুটা তিনটা করে বাবা তালাক দিয়ে দিয়েছে। যেমন বাবা তালাক দিয়েছে মহিলার মাথা যেন বাজকা পড়ে গেল রে বাবা, এমন একটা বাজকে পড়ে গেল আল্লাহ করে চিৎকার করেছি বলো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমি যেই ভালোবাসার হাত ধরে বাপ মাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলাম আজকে আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিল, জীবন এই স্বামীর আর ভাত খাবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তখনই বেরাদার রাত্রিটা যেমন পার হয়েছে সকাল বেলাতে বেরাদার ইসলাম ব্যাগ ব্যান্ডিল গুলো আপনার গোছাইয়া নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। এদিকে বেরাদার ইসলাম ওই ছেলেটার মা বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনার বেটাকে গিয়ে বলছে বেটা তোমার বিবি তো চলে গেল। বলে কেন যাবে? বলে বেটারে তুমি তো কালকে তোমার বিবিকে তালাক দিয়েছো, তোমার বিবি কি অধিকারে থাকবে এখানে? নাকি গো কি অধিকারে থাকবে? বিরাদার ওই ছেলেটা বাবা যার পরে ছিল বাবা আর কিছু কিছু ছেলে আছে বাবা কিছু বন্ধুদেরকে বাবা জিয়ার পরটে নিয়ে যায় বাবা যে মুসলমান ওই বন্ধুদেরকে বলে ভাই তুমি গুনার কাজ করছো বলে 5টা ছেলেকে গুনাহ বানায় নাও, 5টা ছেলেকে জাহান্নামী বানায় নাও। ওই দল থেকে ছেলেটা দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবির সম্মুখে হাজির। বলো গো বিবি কোথায় যাও কোথায় যাও? বলে কেন আমাকে বিবি দিয়ে বলবে না, তুমি আমার স্বামী নয়, তুমি আমার স্বামী থেকে বঞ্চিত হয়ে গেছো। বলে কেন? বলে কালকে তো আমাকে 3 তালাক দিয়ে দিয়েছো। তখন ছেলেটা বলছে বাদ দাও, রাগের মাথায় দিয়েছে, বলছে রাগের মাথায় দিয়েছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আচ্ছা এইরকম ওয়াজ আমাদের দরকার আছে না নাই? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মহিলাটা কিন্তু বাবাজি নেক বান্দি
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবাজি তালাকের কথা বলেছে, স্বামী বলতেছে বিবি গো রাত্রে বেলা মদ খেয়েছিলাম, তখন আমি মদ খেয়েছিলাম, মাথা গরম হয়ে গেছিল, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিয়েছি, এতে কিছু হবে না। স্বামীটা বিবিটা বলতেছে, বলে স্বামী না না নাও, আপনি 3 তালাক দিয়েছেন, হাদিস কোরআনের অনুযায়ী আপনার বাড়িতে আমার থাকার আর কোনো অধিকার নাই। বাবাজি স্বামীটা মাথাতে হাত দিয়ে বলতেছে, আল্লাহ কি ভুল কাজ করলাম। বাবা মহিলাটা 1 পা 2 পা করে বাবা বাপের বাড়ি থেকে উঠেছে, এবং বেরাদার ইসলাম বয়স্ক বাপটা বলতেছে, কে তুমি? বলতেছে আমার নাম মর্জিনা, বা যে কোনো একটা নাম ছিল বাবা। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মেয়েটার নাম ছিল বাবা পারুলা। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই মহিলাটাকে বলছে, আব্বা তুমি কি আমাকে চিনতে পারো না? বলে বিটি রে, আমার একটা বিটি ছিল, যেই দিন বিটিটা ধোঁকা দিয়ে পালিয়ে গেছে সেই দিন বিটি আমার মারা গেছে, আর বিটি নাই। বিটিটা পেটে কান্না করতে লেগেছে, বলে আব্বা গো এরকম কথা বলবেন না, এরকম কথা বলবেন না। বেরাদার ইসলাম বাপ বলছে, বিটি তুই আমার বাড়ি থেকে পালিয়ে যাও, আমার বাড়িতে থাকবি না, চলে যা, তুই আমার কলঙ্ক লাগিয়ে দিয়েছিস, আমাকে লোকের কাছে অপমানিত করেছিস, যা তোর মতো বিটি দরকার নাই, তুই অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, যা চলে যাও। অমনি বাবাজি বিটিটা চোখের পানি ফেলে বলছে, আব্বা তোমায় ছাড়া যা আমাদের আপন বলে আর কেউ নাই। ওই মেয়েটার বাবা একটা ভাই ছিল, ভাইটা বলছে, বোন কি হয়েছে তোমার, বলো না বলো না। বাবাজি মহিলাটাকে দে বলছে, ভাই আমি যার হাত ধরে পালিয়ে গেছিলাম আমাকে সে 3 তালাক দিয়েছে। যেমন বাবা এই কথা বলাও, মহিলাটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। বেরাদার ইসলাম বাপ বলছে, বেটি রে তোকে আমি মানা করেছিলাম অন্য পুরুষের হাত ধরে পালাস না, অথচ তুই পালিয়ে গেছে। যাও এ বেটি, তবে শুনে নে তোর স্বামী তোকে তালাক দিয়েছে, যদি তুই আমার কথা মতো যদি চলিস জীবন আর কোনদিন ধোঁকা খাবি না। বেরাদার ইসলাম বেটি বাপকে জড়াইয়া বলছে, আব্বা গো আমি বাপ মাকে বিশ্বাস না করে আমি অন্যায় করে দিয়েছি, তাই ভাই আপনাদেরকে বলতে চাই, বাপ মা যেটা খুশি করে বিয়ে দিবে সেই বাড়ি বউটাকে নিয়ে আসো, ভালোবাসা করে বিয়ে করো না বাবাজি। আর ভালোবাসা করে যদি বিয়ে করতে হয় বাবাজি, যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত শরীরে হাত লাগানো চলবে না। এখন তো যুবকরা বলছে, চল 5 জানুয়ারি আসলে পার্কে চ, পার্কে চ, গরিবের মেয়ে দেখতে সুন্দরী, বাবাজি সব শেষ। এদিকে বলছে, হ্যাঁ গো তুমি আমাকে ভালোবাসতে পার্কে নিয়ে গেলে, ওখানে নিয়ে গেলে, ওখানে নিয়ে গেলে, আচ্ছা বিয়ে করবেন ভাই, তোর মতো গরিবের মেয়েকে বিয়ে করবো? এরকম ছেলে আছে না নাই? তাই বলতে চাই মা বোনদের কি, মা তোমাদের ইজ্জতের দাম আছে গো মা জননী। এখনকার ছেলে কিছু কিছু ছেলেরা আছে বাবাজি মহিলাদের ইজ্জতের সম্মান বোঝে না। কি বোঝে বাবাজি? মুসলমান কিছু কিছু ইয়ং ছেলেরা বলে, এ বাবা লজ্জা করলে হবে না, শুনবেন না, রাস্তাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দরী মেয়ে যদি যায়, তো কিছু কিছু ইয়ং ছেলে বলে, দেখ কি সুন্দর একটা মাল যাচ্ছে, বলে না কি গো, বলে না? কিন্তু বাবাজি মুসলমান সুনামানি শুনেন, আপনাকে এক যে কথা বলি, যে এই কথা হচ্ছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যারা বলে, আচ্ছা বলুন তো আমাদের ঘরে কি মা বোনেরা নাই? কি গো, আমাদের ঘরে মা বোন নাই? তাহলে আপনি একটা চিন্তা করুন, আপনার বাড়িতে মাকে মা বলছেন, আপনার বাড়িতে বোনকে বোন বলছেন, আপনার বাড়িতে বিবিকে বিবি বলছেন, আপনার বাড়িতে ভাবিকে ভাবি বলছেন, রাস্তাতে দেখলে পরে অন্য হয়েছে? একটা কথা বলো, রাস্তার মেয়েকে যখন তুমি সম্মান দিবা, তোমার তো বোন আছে, তোমার বোনকেও রাস্তাতে যুবক ছেলেরা সম্মান দিবে, তাই কিনা? তাই আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলেন বাবাজি সোনা মানিক। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তাতে যেন চলা তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না, ইগো জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, জোরে বলুন। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, আসমানেরই যার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানুন সুবহানাল্লাহ। এই বাবাজি ওই মহিলাটা বলছে, আব্বা গো জীবনে ভুল কাজ করব না, একবার বাপ বলার মতো সুযোগ দেন নাও। বাবাজি বাপ কি আর সইতে পারে রে বাবা, বাপ কিন্তু বিটিকে খুবই ভালোবাসে। বাবাজি মুসলমান ভাইরাও খুব ভালোবাসে। এদিকে বিরাদার বলতেছে, বলে বিটি বিটি তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, কোনো চিন্তা নাই, আমি তোমাকে দরকার হয় ভিক্ষা করে খাবো তবুও স্বীকার, কিন্তু ওই স্বামীর ভাত খেতে দেব না। কিন্তু ওই মহিলা তো বাবা তিনি ভালোবাসা করে বিয়ে করেছি, এই বাবাজি তিনার অন্তরে তো স্বামীর মোহাব্বত থাকবে কি থাকবে না? বাবাজি রাত্রে যেমন মহিলাটা বেচানো সয়, অমনি বাবাজি স্বামীর জন্য ঝরঝর ঝরঝর করে পানি ফেলতে থাকে। বলে আল্লাহ গো, আমার স্বামীকে বিশ্বাস করে বিয়ে করলাম, আমার সঙ্গে এইরকম কাণ্ড ঘটাইয়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি একদিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা, যে ছেলেটা তার বিবিকে তালাক দিয়েছে, মা বলতেছে, বেটা রে বেটাও, এ বেটা এখন বুঝ, হঠাৎ করে মাথায় তালাকটা দিতে হয় না। এ বেটা বেটা তুমি কাল সকাল বেলাতে যাও, তোমার বিবিকে বুঝাইয়া আবার বাড়িতে নিয়ে আসো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ছেলেটা বলতেছে, গো মা জননী, ও গো মা জননী আমার বিবি কি আসবে নাকি? মা বলছে, বেটা তোমাকে যদি ভালোবেসে থাকে নিশ্চয়ই তোমার কাছে আসবে। বাবাজি সকাল হয়েছে, দৌড়াতে দৌড়াতে বাবাজি শ্বশুর বাড়িতে গিয়ে বলছে, এই বিবি, এ বিবি। মহিলাটা বলতেছে, তুমি কোন ভাষাতে আমাকে বিবি বলো? তুমি তো আমার স্বামী নাই, স্বামী থেকে বঞ্চিত হয়ে গেছো। কিন্তু মহিলারা দেখবেন বাবা বুক ফাটে তো মুখ ফাটে না বাবা, ওরা বাবা স্বামীর জন্য রাত্রে কান্না করে, কিন্তু বাবাজি বলতে পারে না পারে না। বাবাজি স্বামী বলছে, বিবি গো আমি মদ পান করে আমি ভুলের অবস্থাতে দিয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিরাদার মহিলাটা বলতেছি, বলে নাও আপনার সঙ্গে ঘর সংসার করা হবে না, ঘর সংসার করা হবে না। বাবাজি মুসলমান মহিলাটাকে বলতেছে, বলে আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মহিলাটা বাবা কোনো মতে যেতে চায় না। ওই মহিলার বাপ এবং ভাই বলতে চাই, তুমি কোন হিসাবে আমার বাড়িতে এসেছো? তুমি আমার বোনকে তালাক দিয়েছো, তুমি আমার বেটিকে তালাক দিয়েছো, কিসের জন্য আমার বাড়িতে এসেছো বলো বলো বলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনিরা বলতেছে, জীবনে আরে বাড়িতে পা দেবে না, নিজের স্ত্রী বলে আর দাবি করবে না। বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা গো মা জননী, ওই ছেলেটা আপনার কিনা সমাজ বসালো, আলেম ওলামাকে ডেকে নিয়ে আসলো, বিচার বসালো। বলে এইরকম সমাজের লোক বলতেছে, এই মহিলা তুই কেন স্বামীর ভাত খাবি না, কিসের জন্য খাবি না বল? কিছুই বলে না। এদিকে বেরাদুল ইসলাম বাপ বলছে, না আমি ওই জামাইয়ের ভাত খেতে দেব না। সমাজের লোকেরা বলতেছে, বলে কেন খেতে দেবে না? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, তাই কিনা?
স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা মাছ ঝামেলা এগুলো হতেই পারে, স্বাভাবিক। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওই মহিলাটা কেঁদে বলছে, ও সমাজের ভাইরা, আমি যাব তো যাব কেমন করে, আর স্বামীর ঘর সংসার করব তো করবে কেমন করে, আমার স্বামী যে আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে। কি গো, এই কি হলো? অন্য এই কথা কথা শোনা চলছে না বাবাজি। সোনা মানিক, যদি পছন্দ না হয়, জি আচ্ছা বলবো, নবীর জীবন তো শুনেছেন বাবা, শুনেননি? হ্যাঁ, তবে আমাদের এই দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ চলছে না, চলছে না? আপনার এই গরিব ঘরে মেয়েদের বেশি কষ্ট। জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো যাই হোক একটুখানি কাছে আবার নবীর জীবন ধরবো, একবার ধরবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি তখন মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, বলো গো সমাজের ভাইরাও, আমার স্বামী তো আমাকে 3 তালাক দিয়েছে, আমি কেমন করে স্বামীর ঘর সংসার করব? বেরাদার সমাজের লোকেরা জানতো না, বলে তাইলে তো হবে না। বাবাজি যে ছেলেটা মেয়েটাকে তালাক দিয়েছিল, বলে গো সমাজের ভাইরাও, আমার বিবিকে আমি পেতে চাই, আমার বিবির সঙ্গে সারা জীবন ঘর সংসার করতে চাই। তখন স্বামীটা বলছে, বিবি তুমি চলো না, আমি জীবনে মদ পান করবো না, জুয়া খেলবো না, জীবন আর পাপের কাজে চলবো না, তোমার সঙ্গে ঘর সংসার ভালো করে করব। বিবি থেকে বলছে, স্বামী গো, এই বুদ্ধিটা যদি তুমি আগে করতাও, জীবনে এইরকম ভুল কাজ হতো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, সমাজের লোকেরা বলতেছে, বলে এই ছেলেটা তোমার বিবিকে যদি পেতে চাও, তাইলে পরে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, ওই ছেলেটা ঘর সংসার করার পরে যদি ছেড়ে দেয়, তবে তুমি আবার বিয়ে করবা। অমনি বাবা যুবক ছেলেটা মাথায় হাত দিয়েছে, বলে না, আমার বিবির সঙ্গে কোনো ছেলের বিয়ে দিতে পারবো না, মরে যদি যাই তবু আমি বিয়ে দিতে পারবো না, পারবো না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, সমাজের লোকেরা বলে না 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 নাও, এইরকম কাজ করতে হবে যাকে বলা হয় বাবাজি হিল্লা বিবাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই যুবকদেরকে বলি, ভাই রাগের মাথাতে বিবিকে এরকম তালাক দিবেন না, দিবেন না। তালাক দেওয়ার পরে পস্তাতে হবে। বোঝা গেছে? জীবনে বাবা এরকম কাজ করবেন না। আসুন আপনাদেরকে এইটুকু আমি শোনালাম বাবা, কেউ যদি দুঃখ কষ্ট পান তো ক্ষমা করবেন, নাকি বলছেন? নাকি বলছেন? বাবা যে মুসলমান, এই জায়গাতে শুধু আপনাদের এলাকার মানুষ সব ভালো গো, কিন্তু আমাদের এলাকার মানুষ গেলে বাবাজি এত মদ পান করে, এত গাঁজা খায়, এত বাবাজি এই জিয়ার খেলে যায়, কিন্তু এই দিকের ছেলেপিলেরা যায় না। আমি দেখেছি এদিকের সমস্ত ছেলেপিলেরা সব ভালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই ছেলেপিলেদেরকে যেন সঠিক রাস্তায় পৌঁছায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই বাবাজি মুসলমান সোনা মানিকের, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীর গোলাম বানিয়ে দেয়, জোরে বলো আল্লাহুম্মা আমিন।